শুরু করছি সিংহ রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বছরের শুরুতে প্রথম সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন, ও হয়তো অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আপনি হঠাৎ রেগে যান, দয়া করে মনের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার সব থেকে বড় শত্রু আপনার ক্রোধ বা রাগ। এই রাগই আপনাকে আপনার কর্মচ্যুতি ঘটাতে পারে, সাংসারিক সুখে বাধা আসতে পারে, এমনকি সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, ক্রোধ বর্জন করবার চেষ্টা করুন, শান্তি পাবেন। বছরের শুরু থেকেই আয়ের পথ মসৃণ থাকতে পারে, অর্থাৎ নানাভাবে ধনধান্যে ভরে থাকবেন। তবে আগামী 27 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025-এর মধ্যে আয়ের পথে নানা বাধা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে এবং আর্থিক অনটন দেখা দিতে পারে। কবে? আগামী 27 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025-এর মধ্যে আপনার আয়ের পথে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এবং আর্থিক অনটন দেখা দিতে পারে। অবশ্য তারপর ক্রমশ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল এবং খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এবং মাঝে মধ্যেই আর্থিক উন্নতি ঘটতে থাকবে। তবে আগামী 16 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর 2025-এর মধ্যে যেভাবে আর্থিক উন্নতি ঘটবে তা সারা বছর নাও ঘটতে পারে। শুধু তাই নয়, ওই সময় খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বন্ধু, সময়টা লিখে রাখুন, আগামী 16 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর 2025 পর্যন্ত আপনার জীবনে নানাভাবে ধন প্রাপ্তি হতে পারে, আয়ের পথ খুলে যেতে পারে। লিখে রাখুন, পরে কিন্তু আপনি ভুলে যেতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন। মনে রাখবেন, শুভ সময় বারবার আসে না। ভ্রাতা ভগ্নির সুপরামর্শে কর্মবাণিজ্যে নানা উন্নতি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে আগামী 28 জানুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত ভ্রাতা ভগ্নির সান্নিধ্যে নানাভাবে উপকৃত হতে পারেন। ওই সময় কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি পদোন্নতি এবং ওই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে শুভদায়ক হতে পারে। আশা করি সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। এই মুহূর্তে আপনার মায়ের শরীর অসুস্থ থাকার দরুন নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে হয়তো দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন তারাও হয়তো অশান্তিতে আছেন। তাছাড়া প্রমোটার, রিয়েল এস্টেটের ব্যবসায়ী ইত্যাদির জন্য নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, আগামী 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত পারিবারিক অশান্তি বারবার আপনার ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। তবে 8 জুন 2025-এর পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। কবে বললাম? 8 জুন 2025-এর পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল এবং পারিবারিক শান্তি ফিরে পাবেন। সিংহরাশির বিদ্যার্থীগণ, এই মুহূর্তে বিদ্যায় মনোনিবেশে নানা বাধা আসছে ঠিকই, কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025 থেকে বিদ্যার্থীর বিদ্যায় ক্রমশ উন্নতির সম্ভাবনা প্রবল। সেই সময় যারা জয়েন্ট দিচ্ছে, কেউ মেডিকেল, কেউ ইঞ্জিনিয়ারিং বা নানা রকম প্রবেশিকা পরীক্ষা যা দিচ্ছেন, তারা কিন্তু এই 4 ফেব্রুয়ারি থেকে বিদ্যার্থীর ক্রমশ উন্নতির সম্ভাবনা। যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস বা ওই ধরনের কোনো পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু এই 4 ফেব্রুয়ারি 2025-এর পর অত্যন্ত শুভ সময় পাবে এবং নানা রকমভাবে ভালো র্যাঙ্কিং করতে পারবে। সন্তানদের স্বাস্থ্যের অবনতি আপনাকে সত্যি ভাবিয়ে তুলেছে। একটু ধৈর্য ধরুন। আগামী 5 ফেব্রুয়ারি 2025 থেকে আপনার সন্ততির স্বাস্থ্যের উন্নতি ঘটতে চলেছে। সিংহরাশির জাতক জাতিকা যারা হায়ার স্টাডি করছো, উচ্চবিদ্যা অর্জনের চেষ্টা করছো, ব্যস্ত আছো অন্য কোনো ব্যস্ত, তাদের জন্য
অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আগামী 20 অক্টোবর 2025 থেকে, এবং ওই সময় বিদ্যার্থীগণ যে কোনো পরীক্ষায় আশানুরূপ ফল পেতে পারো। যেটা বললাম, এই যে WBCS, UPSC বা ওই ধরনের যে কোনো পরীক্ষা বা জয়েন্ট বা অন্যান্য পরীক্ষায় ভালো র্যাঙ্কিং করতে পারো। অবশ্য কিছু জাতক জাতিকা ওই একই সময়ে অসুস্থতার দরুন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি সিংহ রাশির জাতক জাতিকাগণ কর্মস্থলে যতটা উন্নতি করতে পারে, বাণিজ্যে ততটা উন্নতি করতে পারে না। কারণ শুধু তাই নয়, জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর মধ্যে তেমন একটা মিলমিশ হতে দেখিনি। মাঝে মধ্যেই এদের মতে অমিল ঘটতে থাকে। আগামী 30 জুন 2025 সকাল থেকে জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতার দরুন নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে এই মুহূর্তে আপনার পজিশন বেশ ভালোই আছে, কিন্তু আগামী 27 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ 2025 মধ্যে আপনার কর্মক্ষেত্রে নানা ডামাডোল দেখা দিতে পারে এবং নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। শুধু তাই নয়, একই সময় আপনার বাবা, শ্বশুরমশাই বা ওই ধরনের কেউ শারীরিক অসুস্থতার দরুন আপনি নানাভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা ভিডিওটা দেখতে দেখতে লাইক দেন না, বেল আইকন বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, কি হয়েছে? আপনি ভিডিও ছাড়ছেন না? না বন্ধু, আমি ক্রমাগত ভিডিও ছেড়ে যাচ্ছি। আসলে আপনি যখন ভিডিও দেখেছিলেন তখন লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, কোনো রকম বেল আইকন বাজেননি। তাই জন্যে ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছিল, আপনি এটা পছন্দ করেন না। তাই সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিও পাঠায়নি। তাই আমি সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিন এবং সেই সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিন। এবং বেল আইকনটা বাজাবার পর যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি কি উপকৃত, আপনার কি উপকার হবে? আপনি আমার এখানে 1200-র বেশি ভিডিও দেওয়া রয়েছে, জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর 1200-রও বেশি ভিডিও দেওয়া রয়েছে। কি চাই আপনার সময়টা খারাপ যাচ্ছে, আপনি জ্যোতিষের কাছে যেতে পারছেন না সময়ের অভাবে, অথবা অর্থের অভাবে জ্যোতিষের কাছে যেতে পারছেন না, জ্যোতিষের কাছে গেলে আপনার এতগুলো টাকা খরচ হবে। কি করলে আপনার সময়টা ভালো হয়ে যাবে? কোন গ্রহের কারণে আপনার সময়টা খারাপ যাচ্ছে, এটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন সার্চ করলে। আপনি কাউকে বশীকরণ করতে চান, তান্ত্রিকের কাছে গেলে সে অনেক টাকা নিয়ে নেবে, আপনি নিজে হাতে কি করে বশীকরণ করবেন? আপনার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, বিয়ে স্থির হচ্ছে, সে ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে স্থির হচ্ছে কিন্তু পরবর্তীকালে সেটা ভেঙে যাচ্ছে। প্রেম হচ্ছে না, কারোর সাথে 2-3 দিন কথা হলো, তারপর হঠাৎ করে সে কোথায় চলে গেল, হচ্ছে না। কেন হচ্ছে না? আরও নানা সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, নানা রকম সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। বন্ধু, আপনি আমার চ্যানেলে ঢুকে সার্চ করতে থাকুন। আর যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি সমস্ত রকম শান্তি পাবেন এবং আপনার সমস্যা মুক্তি হয়ে যাবে। কোনো জ্যোতিষতান্ত্রিক কাউকে যেতে হবে না, শুধু ভিডিওটা দেখে কিছু কাজ করতে হবে, সামান্য কিছু কাজ করতে হবে, যেটা সকলেই করতে পারে। এগুলো কেউ বলে না, কিন্তু আমি ভিডিও করে বলে দিয়েছি যাতে সবাই উপকৃত হয়। যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেটা আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি। কাজে যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সিংহ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9, শুভ দিন বুধবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যারা রত্ন ইত্যাদি ধারণ করতে চান তারা 1 খণ্ড শ্বেত হীরা বা সবুজ পান্না ধারণ করতে পারেন। পরিমাণটা বলতে পারলাম না, কারণ পরিমাণ বলতে গেলে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। বিশেষ প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একদিন চলে আসুন, অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি
2025 আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক। আপনি সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।